अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে দুটি কথা বলা এবং শোনা তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমনও জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। এমনও জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভবন। ভাই দোস্ত বুজুর্গ, এমন জীবন যদি আপনি গঠন করতে পারেন, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার জন্য তামাম দুনিয়া কাঁদবে। আমার জীবনে দুটি ঘটনা আমার মনে পড়ে। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি দীর্ঘদিন জালিমের জেলখানায় বন্দী হওয়ার পর, বন্দী থাকার পরে জালিম যখন আল্লামা দেলার হোসেন সাইদিকে হত্যা করলো, যখন তার দাফন কাপড় সম্পন্ন করলো, তার ঠিক কিছুক্ষণ পর সারা বাংলাদেশে একটি ভূমিকম্প হয়ে গেল। জমিন তার ভাষায় জমি জানিয়ে দিল যে আজ থেকে আমরা একটা মানুষকে হারিয়ে ফেললাম, একজন কোরআনের পাখিকে হারিয়ে ফেললাম। মায়া দোস্ত বুজুর্গ, আরেকটি ঘটনা আমার মনে পড়ে। মানিকগঞ্জ পীর সাহেব অধ্যাপক হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, আমরা তিন বাপ বেটা খেতে কাজ করতেছিলাম, ধানের বোঝা নিয়ে বাড়িতে রওনা হয়েছি। এমন সময় শুনতে পেলাম মানিকগঞ্জ পীর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাড়িতে এসে তাড়াহুড়া করে গোসল করে মানিকগঞ্জ রওনা হয়ে গেলাম। মানিকগঞ্জ যাওয়ার পর তৃতীয় জানাজায় শরীক হলাম। পীর সাহেবের জানাজার পর দাফন কাফন হয়ে গেল, মুনাজাত হয়ে গেল। দোয়া করে যখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি হয়ে আসমান জমিন যেন জানিয়ে দিল যে আজ থেকে আমরা দুনিয়া থেকে একজন ভালো মানুষকে হারিয়ে ফেলেছি। তাই যুবক ভাইরা, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, তোমার জন্য দুনিয়া সাক্ষী দিবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।